হ্যালো বন্ধুরা, এটা লালিলু। হ্যালো, আমি নিক, আর আমি গিজেল, আর আমি জুডি। এবার দেখা যাক কে কোন ক্রুজটা পায়। আমার কাছে 3টে টিকিট আছে, রুবি, স্যাফায়ার আর ডায়মন্ড। নিক স্যাফায়ার ক্রুজে যাবে। Oh my gosh! ও, কি সুন্দর পোশাক। আচ্ছা, আমি চললাম। গিজেল, তুমি রুবি টিকিটটা পাচ্ছ। Oh my! ওয়াও, কি অসাধারণ পোশাক। টাটা বন্ধুরা, আমি আমার জাহাজে গেলাম। আরে তোমরা কোথায় যাচ্ছ? আমার জন্য দাঁড়াও। লালিলু, তাড়াতাড়ি করো। জুডি, তুমি ডায়মন্ড ক্রুজে যাবে। ধন্যবাদ। আচ্ছা, আমি গেলাম। ও না, আমার পোশাক কোথায়? চিন্তা করো না, আমরা এক্ষুনি একটা বানিয়ে দিচ্ছি। আমার সাথে এসো। তো চলো, তোমাকে ক্রুজের জন্য মানানসই একটা সুইমস্যুট বানিয়ে দিই। এর জন্য আমার একটা বড় হিরে লাগবে। ও ওয়াও, এতে আমার দরকারি সবকিছুই আছে। দেখো এটা কেমন ঝলমল করছে। ও হ্যাঁ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না। 1 2 3। এটা তো ভাঙতেই পারছি না, আমি সাহায্য করছি। Okay. হুররে, এই তো ভেঙে গেছে। আর এই যে ক্রাফটের মেটেরিয়াল গুলো, আমি সুইমস্যুটের উপর আর নিচের অংশের জন্য একটা বেস বানাবো। এবার জুডিকে পরিয়ে দেব। দারুন, একটা স্ট্র্যাপ লাগাবো। এবার সিলভার ফ্যাব্রিক দিয়ে জুডির জন্য একটা স্কার্ট বানাবো। কি দারুন! কাঁচি দিয়ে দুটো এরকম কাট করে রাইনস্টোন দিয়ে সাজাবো। চুলের স্টাইলটাও একটু বদলাতে হবে। এরকম দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দেবো। রাইনস্টোন দিয়ে সাজাবো। হীরের কানের দুল পরাবো। আমায় অসাধারণ দেখাচ্ছে। ও, আমাকে যেতে হবে। কোন দিকে যাব? ওই দিকে। Oh, thank you. দাঁড়াও। ও না, এবার কি করব? ও, বুঝতে পেরেছি। এবার আমায় অনেক হিসেব নিকেশ করতে হবে। আর একটু হয়ে গেছে। দেখো লালিলু, আমি পুরোটা ভেবে ফেলেছি। আমি নিজেই একটা নৌকা বানাবো। এখন শুধু আমাকে মেটেরিয়াল গুলো জোগাড় করতে হবে। এই যে পেপার কাপের একটা টুকরো, একটা স্ট্র, একটা স্পঞ্জ, আরেকটা স্ট্র, আরো একটা শিনিল তার, অর্ধেক স্পুল আর দুটো সুশি চপস্টিক। মনে হচ্ছে সবকিছুই জোগাড় করে ফেলেছি। তো চলো কাজে লেগে পড়ি। এটা এখানে থাকবে আর এটা এখানে। আমি হাঁপিয়ে গেছি। তো তোমার কেমন লাগছে? আমি কত কষ্ট করে এটা বানিয়েছিলাম। এখন আমি কি করব লালিলু? এই নাও, তুমি গিয়ে খাবার খাও আর আমি কাজটা দেখে দিচ্ছি। এই ক্রাফটের জন্য আমাদের কিছুটা সিলভার রিবন, কাঁচি, কমলা ফোম শিট আর একটা প্লাস্টিকের বোতল লাগবে। আমি বোতলটা নিয়ে মার্কার দিয়ে এরকম মার্ক করে একটা ছুরি দিয়ে মাঝখানটা এরকম ভাবে কেটে নিচ্ছি। বোতলে আঠা লাগিয়ে কমলা ফোম দিয়ে মুড়িয়ে দিচ্ছি। নিচের দিকে এভাবে ছোট ছোট কাট করে আঠা দিয়ে আটকে দিচ্ছি। এবার ঢাকনাটা মোড়াতে হবে। একটা গোল টুকরোকে এভাবে কেটে নিচ্ছি যাতে ছোট পাকার মতো দেখায়। এতে ঢাকনাটা ঢেকে ফেলা সহজ হবে। কিন্তু বোতলে তো একটা কাটা জায়গাও রয়েছে, তাই জায়গাটা খুঁজে নিয়ে ওই কাটিং বরাবর উপরের লেয়ারটা কেটে নিচ্ছি। ভিতরে একটু নরম ফার রাখছি। তারপর চকচকে সিলভার সিকুইন ফ্যাব্রিক দিয়ে উপরের অংশটা মুড়িয়ে দিচ্ছি। সবুজ ফোম শিট নিয়ে পিছনে পাতা এঁকে নিচ্ছি। এরকম 10টা ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এবার এগুলোকে গাজরের পাতার মতো আটকে দেব। হয়ে গেছে, এবার যেতে হবে। ওয়াও, এটা নৌকোর চেয়েও ভালো। তাহলে আমরা কি এবার যেতে পারি? হাওয়াই তো নেই, এভাবে তো যাওয়া সম্ভবই না। চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো ফ্যান দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করি। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে কেমন হয়? দারুণ, এই তো কাজ হয়েছে। ওয়াও, এই ঢেউগুলো দেখো, আমি ভাসছি। ইয়ে, ওই তো আমার জাহাজ। তোমাকে ধরে ফেলেছি। আমি তোমাকে জাহাজে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে তুমি এসে গেছো। ধন্যবাদ লালিলু, অবশেষে এবার একটু আরাম করতে পারবো। ওহ, ওখানে কি গিজেল গান গাইছে? ও, মনে হচ্ছে পিঠে টান ধরেছে। তাই তো। চলো দেখি তোমার টিকিটে ম্যাসাজের সুবিধাও রয়েছে কিনা। এই টিকিটে তুমি সমস্ত স্পা ট্রিটমেন্টই পাবে। তাহলে এখানেই থাকো, আমি এখনই আসছি। দুটো গোলাকার স্পঞ্জ নিচ্ছি। এবার এগুলোকে চেয়ারের মতো রাখবো। এগুলো জায়গা মতো থাকবে না, তাই একটু কার্ডবোর্ড নিচ্ছি। স্পঞ্জগুলো ট্রেস করে চেয়ারের বেসটা কেটে নিচ্ছি। দারুণ, হট গ্লু লাগিয়ে প্রথমে সিটটা লাগাচ্ছি, তারপর পিছনের অংশটা। এখন এটা একটা নরম ছোট লাউঞ্জ চেয়ারের মতো দেখাচ্ছে, কিন্তু এটা স্টাইলের সাথে মানাচ্ছে না। তাই কিছুটা লাল ঝলমলে সিকুইন ফ্যাব্রিক নিয়ে পুরো চেয়ারটাকে ঢেকে দেব। অসাধারণ দেখাচ্ছে। এবার ফোম শিট দিয়ে পিছনের অংশটা ঢেকে দিচ্ছি। ও টেপ, এটা পায়া হিসেবে কাজ করবে। এটাকে কয়েকটা রুবি জেম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দারুণ, ও কি আরামদায়ক। আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। So good. তোমাদের প্রিয় স্পা ট্রিটমেন্ট কোনগুলো কমেন্টে জানাও। আমি তোমার হাতে ক্রিম মাখিয়ে দিচ্ছি। এবার কিছুটা আঠা নেব, এতে লাল গ্লিটার দিয়ে ভালোভাবে মেশাবো।
একটা ব্রাশ ডুবিয়ে মুখে মাস্কটা লাগিয়ে দেব। কি আরাম লাগছে। চলো পায়ে ক্রিমটা লাগিয়ে একটু ম্যাসাজ করি। খুব সুন্দর, আর কি আরাম। ও ঘুমিয়ে পড়েছে। আরে গিজেল, ওঠো। আর 5 মিনিট। ঠিক আছে, ও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি ওর মুখের মাস্কটা তুলে দিই। এবার ঠিক আছে। আমার পিঠে আর কোনো ব্যথা নেই। আমার মাইক্রোফোন কোথায়? এই নাও। খুব সুন্দর। আমি কি তোমার সাথে আড্ডা দিতে পারি? না, তুমি নিজের জাহাজে যাও আর আমার মুড নষ্ট করো না। যাই হোক, আমিও এটা করতে চাইনি। আমিও এখানে মজা করছি। এখানে কোথাও কিছু হচ্ছিল। ঠিক আছে, আমি শুয়ে ধ্যান করব। কি বোরিং। বরং আমি লাউঞ্জ চেয়ারে গিয়ে বসি, তাও বোর লাগছে। আমি তোমার জন্য একটা ডাব এনেছি নিক। ধন্যবাদ। ও, আমি এর উপর একটা মুখ আঁকবো। দেখো লালিলু, এটা আমার নতুন বন্ধু। নাইস। এটাকে এখানে রাখবো আর এর সাথে খেলবো। ওকে এটাতে চড়াবো, ওর পাশে শোবো, ছুঁড়ে ফেলবো। ও, ওটা কোথায় গেল? ও না, এবার আমি কি নিয়ে খেলবো? আরে মন খারাপ করো না, তুমি কি করবে সেটা আমি ভেবে ফেলেছি। এখানে এসো। এসব কি হচ্ছে? দেখো আমার কাছে কি আছে। টুথপিক। এইটা নাও আর এটাও, আর এভাবে ধরে রাখো। আমি এর সাথে আরো কয়েকটা আটকে ঘুড়ির বেসটা বানিয়ে নেব। সাবাস। এবার প্লাস্টিকের উপর বেসটা রেখে মার্কার দিয়ে ট্রেস করে আউটলাইন বরাবর কেটে নেব। আমি নীল চকচকে কাগজ নিয়ে পিছিয়ে দিচ্ছি। এর উপর টেমপ্লেট গুলো রেখে ট্রেস করে টুকরোগুলো কেটে নিচ্ছি। আমি এটাকে পাখির মতো করে ভাঁজ করে নেব। এবার এটাকে প্লাস্টিকের সাথে আটকে দেব। এখন রং আর একটা ব্রাশ নিয়ে এই পাখিটাকে রং করব। পালক আর চোখগুলো এঁকে নিচ্ছি। ডানায় নীল রঙের টিনসেল আঠা দিয়ে আটকে এগুলো সমান করে কেটে নিচ্ছি। মাথায় পালক লাগাচ্ছি আর নিচে টুথপিকের বেসটা আটকে দিচ্ছি। এবার পাখিটাকে রাইনস্টোন দিয়ে সাজাচ্ছি। এগুলো কি ঝলমল করছে। এবার একটা টুথপিক আর কিছুটা উল নিচ্ছি। স্টিকের চারপাশে উলটা পেঁচিয়ে দিচ্ছি। একটা দিক পাখির গায়ে আঠা দিয়ে আটকে দিলাম আর স্টিকটা ফক্সকে দিচ্ছি। ওয়াও, কি অসাধারণ ঘুড়ি। আর এটা একটা স্যাফায়ার বার্ড। এই ডানাগুলো দেখো, এটা আমার দেখা সবচেয়ে সেরা ঘুড়ি। আমি এটাকে এখানেই ওড়াবো। হুররে, এটা উড়ছে। ও না, ওখানে কে চেঁচাচ্ছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই যে দূরবীনটা নাও। আমি ডুবে যাচ্ছি। ও না, নিকের সাহায্য দরকার। একটু দাঁড়াও, আমার কিছুটা প্রোটেক্টিভ এয়ার প্যাকেজিং লাগবে। এর থেকে এই ক্রিসমাস শো পিসটা বের করে নেব। ওয়াও, এটা তো খুব সুন্দর। আমি শুধু প্যাকেজিংটাই রাখবো। একটা স্প্রে ক্যান দিয়ে ম্যাট্রেসটা সিলভার রং করব। এবার একটা স্পঞ্জ আর একটা কাপ কেকের মোল্ড নেব। স্পঞ্জটাকে ফয়েলের মোল্ডে রেখে এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। এগুলো হবে চেয়ারের হাতল। ম্যাট্রেসটাকে বড় বড় রাইনস্টোন দিয়ে সাজাবো। দেখো ম্যাট্রেসটা কি সুন্দর লাগছে। অসাধারণ হয়েছে। জুডি, আমি ফক্সের জন্য একটা ম্যাট্রেস বানিয়েছি। ধন্যবাদ লালিলু। এবার আমরা ওকে বাঁচাতে পারবো। নিক, ধরো। অবশেষে এবার আমি একটু আরাম করতে পারবো। জুডি, আমাকে একটা ডাব দিতে পারবে? এইসব ওর দ্বারাই সম্ভব। আচ্ছা, ধরো। এখানে কোথাও একটা দূরবীন ছিল। দেখা যাক। বাইরে আমি খুব ভালো সময় কাটিয়েছি। আমারও সময়টা বেশ আরামই কেটেছে। দারুণ। আর আমি খোলা সমুদ্রে ছিলাম। আমাকে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে টিকে থাকতে হয়েছিল। ঢেউগুলো ছিল বিশাল এইরকম। ও না, দারুণ মজা হয়েছে। তোমার কি খবর গিজেল? আজ আমার একটা কনসার্ট আছে। ও না, কনসার্টের কথা তো একদম ভুলেই গেছিলাম। চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব। আমি গিটার বাজাবো। বিশ্বাস করো, আমি এটা খুব ভালো পারি। আর আমি ড্রাম বাজাবো। আমি সত্যি ভালো বাজাই। তাহলে আমি গান গাইবো। ওহ দাঁড়াও, তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলো তোমাদের স্টাইলের সাথে মানাচ্ছে না। এগুলো আমাকে দাও। মাইক্রোফোনটা নিয়ে আমি পুরোটাকে লাল রঙে ডুবিয়ে দিলাম। তারপর গ্লিটারে। এবার একটা রুবি স্টোন লাগাচ্ছি। হ্যান্ডেলে লাল রাইনস্টোন লাগাচ্ছি। এবার গিটারটা সাজানো যাক। আমি বেসটা নীল রং করছি আর তারগুলো সাদা। ধার বরাবর স্যাফায়ার জেম লাগাচ্ছি আর তারগুলো ছোট ছোট রাইনস্টোন দিয়ে সাজাচ্ছি। হয়ে গেছে। এবার ড্রামগুলোর পালা। এটাকে সিলভার স্প্রে ক্যান দিয়ে আবার রং করে সাজাতে শুরু করি। একটা ড্রামের উপরের দিকটা তার দিয়ে সাজাচ্ছি। এটা সত্যি সুন্দর দেখাচ্ছে। আর এই পাশের ড্রামটা রাইনস্টোন দিয়ে ফুলের শেপে সাজাচ্ছি। অসাধারণ। এই পুরো কিটটা একটা গলার হার দিয়ে সাজাচ্ছি আর দুই ধারে ড্রামের উপর এরকম মেটাল রিং লাগাচ্ছি। কাঠের টুথপিক দিয়ে বানানো ড্রাম স্টিক গুলো সিলভার রং করে এগুলোর মাথায় একটা করে পুঁতি লাগাচ্ছি। এখন সব ইনস্ট্রুমেন্ট তৈরি। একটা রুবি মাইক্রোফোন, একটা স্যাফায়ার গিটার আর ডায়মন্ড ড্রাম। তুমি শুরু করতে পারো। ইয়ে!
তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে? তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক দাও। পরে আবার দেখা হবে। Zebras in a line.